লেকচার 14-এ স্বাগতম। এই লেকচারে কি বলেছে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে জি যদি একটি গ্রুপ হয় তবে এ বি বিলংস টু জি, এ বি জি থেকে আসবে এবং তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা, মানে সিরিয়ালি একের পরে দুই, দুইয়ের পরে কি তিন, অথবা পাঁচ, পাঁচের পরে ছয়, ছয়ের পরে কত সাত, পার্থক্য কত করে থাকবে, সমান থাকবে আর কি ক্রমিক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তো আই হয় তাহলে আমাদের এ বি আই সমান এ আই বি আই হয়, এখান থেকে দেখাইতে হবে জি একটি অ্যাবিলিটি গ্রুপ। তাহলে জি যদি একটি অ্যাবিলিটি গ্রুপ হয় তাহলে শর্তটা হচ্ছে আমাদের দেখাইতে হবে এ বি সমান বি এ। এটা দেখাইতে পারলেই তো হইলো। বিষয়টা কি বুঝছো? এই হচ্ছে আমাদের কাহিনী। এ বি সমান বি এ যদি দেখাইতে পারি তাহলে মানে অ্যাবিলিটি গ্রুপ হয়ে যাবে। আচ্ছা, খুবই আমরা ওয়ে সিম্পল ওয়েতে শুরু করি। তাহলে দেখো, মনে করি ক্রমিক পূর্ণ সংখ্যাগুলো কি কি, আই, এর পরে কত হবে, ওয়ান যোগ হবে, তারপর আবার যোগ হবে। তাহলে একটা যদি আই হয়, পূর্ণ সংখ্যা কত হবে, আই প্লাস ওয়ান, যেহেতু ক্রমিক পূর্ণ সংখ্যা ওয়ান প্লাস ওয়ান, মানে এক এক করে যোগ হবে, পরটা কত হবে, আই ওয়ান প্লাস এটা যা ছিল এর সাথে এক যোগ হবে। আমরা তিনটি নিয়ে কাজ শুরু করব। তাহলে ক্রমিক পূর্ণ সংখ্যা কি, আই প্লাস ওয়ান, এরপর আই প্লাস ওয়ান যোগ করলে কত হয়, টু হয়। তাহলে আমরা যদি এখানে শর্তটা প্রয়োগ করি, তাহলে এ বি যখন আমরা আই বসাবো একটু, তাহলে কত আসবে, এ আই বি আই। যখন আমরা আইয়ের পরের পরটি শর্তটা বসাবো, আই প্লাস টু, আই প্লাস ওয়ান বসাবো, তাহলে এ আই প্লাস ওয়ান বি আই প্লাস ওয়ান, এটাকে 2 নং দাও। তৃতীয় শর্ত যদি আমরা অ্যাপ্লাই করি, এ বি আই প্লাস টু, তাহলে কত হবে, এ আই প্লাস টু, বিও কত পাবে, আই প্লাস টু, মানে পাওয়ারটা সবই পাবে, এও পাবে বিও পাবে, যদি যেহেতু গুণ অবস্থায় আছে নাকি। আচ্ছা, এটাকে কয় নং দাও, 3 নং। আমাদের হিসাবের সুবিধার জন্য, প্রমাণের সুবিধার জন্য আমরা 3 নং থেকে কাজ শুরু করব, পুরোপুরি ধাপে 2 এবং 3-এর ব্যবহার ভিতরে চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি 3 নং হতে পাই, কি পাই, এ বি আই প্লাস টু, এ আই প্লাস টু বি আই প্লাস টু, এটাই তো পাই 3 নং থেকে। এখন এটাকে অপারেশন করব। তাহলে আমি আই প্লাস টুকে ভাঙতে পারি, কীভাবে ভাঙতে পারি, এ বি আই প্লাস ওয়ান টুকে লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান। এখানেও একই কথা সত্য, এ আই ওয়ান প্লাস ওয়ান, বি আই টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, বি টু দি পাওয়ার আই প্লাস ওয়ান প্লাস ওয়ান। আশা করি বুঝেছ। এখন এ এবং বি পাওয়ার তো সবাই পাবে, দিয়ে দাও। বুঝছো কি না? এই যে সেম কাহিনী। তাহলে এ আই প্লাস ওয়ান বিও, আচ্ছা এটা এভাবে রাখো, বাম পাশে বি কোন অবস্থায় রাখো, আই প্লাস ওয়ান এ বি ওয়ান। কীভাবে লিখলাম, বেস এক ভিত্তি এক গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ার কী হবে, যোগ হবে। তাহলে আই প্লাস ওয়ান আমরা নর্মালি জানি কি এ স্কোয়ার ইন্টু এ কিউব, তাহলে ভিত্তি এক গুণ অবস্থায় আছে, তাই এ টু দি পাওয়ার ফাইভ, তাহলে এ টু দি পাওয়ার ফাইভকে আমি লিখতে পারি কি না। তাহলে এই আই প্লাস ওয়ান আমি যদি ভিত্তি এক গুণ অবস্থায় আছে, তাহলে কী হবে, পাওয়ার যোগ হবে, তাহলে আই প্লাস ওয়ান এই লিখতে পারি। এখানেও কি সেম কাহিনী লিখবো, এ আই প্লাস ওয়ান এ টু দি পাওয়ার ওয়ান, ভিত্তি এক গুণ অবস্থায় আছে, পাওয়ার কী হবে, যোগ হবে, বি আই প্লাস ওয়ান বি টু দি পাওয়ার ওয়ান। বিষয়টা কি বুঝেছ? আচ্ছা, এখন এ বি আই প্লাস ওয়ান থাকুক, এর উপরে ওয়ান, বি এর উপরে ওয়ান, এ টু দি পাওয়ার ওয়ান বি টু দি পাওয়ার ওয়ান, না লিখলেও হইতো। আচ্ছা যাই হোক, আমরা লিখে এ আই প্লাস ওয়ান ইন্টু এ বি আই প্লাস ওয়ান ইন্টু বি, কারণ বির উপরে পাওয়ার ওয়ান থাকা যায় কথা, না থাকা কি কথা, একই কথা। আচ্ছা, তাহলে এর উপরে পাওয়ার ওয়ান থাকা যায় কথা, না থাকা কি কথা, কি কথা, তাহলে শুধু আমি কি লিখতে পারি, এ বি লিখতে পারি। এখন আমাদের কাজ কি, এ আই প্লাস ওয়ানের উপরে দিয়ে দাও, বির উপরে দিয়ে দাও, তাহলে আমাদের কি হবে, এখানে আমি দিতে পারি এর উপরে আই প্লাস ওয়ান দিয়ে দাও, বির উপরে আই প্লাস ওয়ান দিয়ে দিলাম। দেওয়ার ফলে কি হলো, আমরা মাঝখানের পথ থেকে কী নেবো, কমন নেবো। কীরকম, বি আই প্লাস ওয়ান ইন্টু এ বি আই প্লাস ওয়ান ইন্টু এ, এটা লিখতে পারি, একসাথে লিখবো আর কি, সংযোজন বিধি প্রয়োগ করবো। আর এখানে কত আছে, এ টু দি পাওয়ার আই প্লাস ওয়ান, এখানে বি আছে, এখানে মাঝখানের দুই পদকে আমরা কী করবো, সংযোজন করব। বিষয়টা কি বুঝছো? এই হচ্ছে হিসাব নিকাশ। কী করেছি, মাঝখানে দুই পদকে সংযোগ করেছি, এখানেও মাঝখানে দুই পদকে কী করেছি, সংযোগ করেছি। তাহলে আমি যদি এখানে বর্জন বিধি প্রয়োগ করি, বাম বর্জন বিধি, তাহলে কি দাঁড়াবে, দেখো এ আই প্লাস ওয়ান বি, এ আই প্লাস ওয়ান বি সেম উপাদান আছে না, তাহলে এ আই প্লাস ওয়ান বিকে এখানেও সেম উপাদান আছে। তাহলে আমি যদি এদেরকে বর্জন করি, এ আই প্লাস ওয়ান বি, তাহলে কী থাকবে, বি আই প্লাস ওয়ান এ বি আই প্লাস ওয়ান। বুঝছো, এই উপাদান কিন্তু সেম, এ আই প্লাস ওয়ান বি এ আই প্লাস ওয়ান বি, এদের আমি বর্জন করলে এখানে শুধু কি থাকছে,
বি আই প্লাস ওয়ান, এর সাথে এ গুণ, আর এখানে কত হবে এ বি আই প্লাস ওয়ান। ওকে, আচ্ছা এখন আমাদের কি করব, উভয় পক্ষে যদি আমরা এ টু দি পাওয়ার আই সংযোগ ঘটাই তাহলে কি হবে, তাহলে দেখো যে এ টু দি পাওয়ার আই যদি আমি সংযোগ ঘটাই তাহলে 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 বিআই, হ্যাঁ আমাদের কী করতে হবে, এ টু দি পাওয়ার আই সংযোগ ঘটাবো, তাহলে এ বাম পাশে আর কি সংযোজন ঘটাবো, এ আই বি আই প্লাস ওয়ান এ, এখানে কত হবে এ টু দি পাওয়ার আই বি আই প্লাস ওয়ান। আমি কি করেছি, উভয় পক্ষে এ টু দি পাওয়ার আই সংযোগ ঘটিয়েছি, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, এখানে দাঁড়াচ্ছে এ টু দি পাওয়ার আই, এখানে এটা ভেঙে দেই বি টু দি পাওয়ার আই ইন্টু বি এ, এখানে এ টু দি পাওয়ার আই এটাও যদি ভেঙে দেই তাহলে কত আসবে বি আই বি, বি টু দি পাওয়ার ওয়ান লেখা যে কথা না লেখা কি কথা, কি কথা। এখন আমরা কি করব, আই যুক্ত পদগুলোকে একসাথে লিখব। ওকে, বি আই ইন্টু, আচ্ছা এখানে একটু ভুল কি হয়েছে, এ বি বি আর কত আসবে বি আসবে, তাহলে আমি এখানে এআই বিআই, এআই বিআই বি এর সমান বি এ বি, এখানে কি এই কোনো ক্ষেত্রে মিসিং হয়েছে, হ্যাঁ মিসিং হয়েছে, কেন মিসিং হয়েছে দেখো, এখানে কি ছিল এ বি ছিল না, তাহলে এটা তাকে লিখতে হবে নাকি, খেয়াল করো বি আই প্লাস ওয়ান এটা লিখছে এর সাথে এআই, এখানে এ বি আই প্লাস ওয়ান, এ বি টু দি পাওয়ার আই প্লাস ওয়ান, এর সাথে কী হবে এ, আমি কি করেছি আই সংযোগ ঘটিয়েছি, তাহলে এটাকে ভেঙে দিয়েছে এ আই, এর সাথে কত আছে এ আছে, এটা যদি সংযোগ ঘটায় ভেঙে দেই বি টু দি পাওয়ার ওয়ান, বৃত্তের গুণ অবস্থা আছে পাওয়ার কী হবে যোগ হবে। এখন এটাকে আমি একসাথে যদি লিখি এ আই বি আই সমান বি এ, এখানে এ আই বি আই একসাথে লিখি এ আই বি আই এ এবং কি কত বি, সেটা কি বুঝছো। আচ্ছা এখন 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 আমি কি করতে পারি, ব্রেকেট দিয়ে একসাথে লিখতে পারি, অথবা এইভাবে তুমি কি করতে পারো বর্জন বিধি করতে পারো, এটা তোমার ইচ্ছা। কোনো এ বি দেখো এ বি সমান বি এ কি আসছে চলে আসছে, ক্লিয়ার। আচ্ছা এখন এখন হয়ে গেছে, দরকার নেই, এভাবে বাদ দিতে পারো, অথবা কি করতে পারো এ বি আই বি এ বি আই এ বি, এ বি আই বি এ বি আই উভয় পক্ষে সেম জাতীয় পদ আছে, এ বি আই কী করবো বর্জন করবো, তাহলে আমি কি লিখতে পারি বি এ সমান এ বি, তাহলে আলটিমেটলি কি এ বি সমান কত হয় বি এ, সুতরাং জি একটি কি অ্যাবেলিয় গ্রুপ, খুবই সহজ ওয়েতে। তাহলে স্টেপগুলো একটু মনে রাখবা যে 3 নাম্বার থেকে কাজ শুরু করতে হবে, তারপর সবাইকে বাম পাশে এ বি রাখবা, ডান পাশে সবগুলোকে ভাঙবো, ভাঙার পর আমরা কী করবো মাঝখানে দুই পদকে আমরা কমন নিয়ে মানে একসাথে লিখে বাদ বাকিগুলো কী করবো বর্জন বৃদ্ধি করবো, তারপর এআই দ্বারা কী করবো বাম পক্ষে সংযোজন ঘটাবো, পুরো অপারেশন করলে যেটা আসবে সেটাই আমাদেরকে এই সমান বিয়ে হয়ে যাবে। স্টেপগুলো মনে রাখতে হবে, এই আর কিছু না, বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে এটাই ছিল আমাদের কি অ্যাবিলিয় গ্রুপের প্রমাণ। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।